কিভাবে আপনিও খুব সহজে এই ধরনের লিকুইড গ্লাস এফেক্টস তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমরা আফটার এফেক্টস ওপেন করে নেব এবং নতুন একটা কম্পোজিশন নিয়ে নেব যার সাইজ হবে 1920x1080p 30fps 10 সেকেন্ডস। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নেব। সো এটা ইম্পোর্ট করার পর এখানে ক্লিক করে এস প্রেস করে এর স্কেলটাকে অ্যারাউন্ড 33 করে নেব। এটার নাম করে দেব বিজি। এবারে উপরের রেক্টাঙ্গুলার টুল থেকে আমরা রাউন্ডেড রেক্টাঙ্গুলারকে সিলেক্ট করে নেব এবং এখানে এটাকে এইভাবে ড্র্যাগ করে দেব। অ্যালাইন প্যানেলে গিয়ে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টালকে মিডিল করে দেব এবং এই লেয়ারটাকে রিনেম করে মেন শেপ করে দেব এবং এই লেয়ারের রাউন্ডনেস এর ভ্যালু 150 করে দেব। আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব। এখান থেকে রাইট ক্লিক নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে রিনেম করে গ্লাস করে দেব। এই গ্লাস অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি একটা ইফেক্টস অ্যাড করে দেব, সিসি গ্লাস। এখানে সারফেসে ক্লিক করে বাম্প ম্যাপকে করে দেব মেন শেপ। এর সফটনেস ভ্যালু 25 আর হাইট অ্যারাউন্ড 65। আর এই লাইটসে গিয়ে এখানে ক্লিক করে এই লাইটস করে নেব এন্ড টগল সুইচে ক্লিক করে এটাকে ট্র্যাক মেট করে দেব মেন শেপের উপরে। এখানে রাইট ক্লিক নিউ লাইট এবং এটাকে অ্যাম্বিয়েন্ট লাইট করে এটাকে হোয়াইট কালার এবং ইন্টেন্সিটি 200% এবং ওকে। মেন শেপটাকে 3D করার জন্য আমরা টগল সুইচে ক্লিক করে সুইচ করে নেব এবং এখান থেকে 3Dটাকে এনাবেল করে নেব। মেন শেপটাকে দুবার ডুপ্লিকেট করে নেব, একটা যাবে মেন শেপের উপরে, একটা মেন শেপের নিচে। উপরের মেন শেপটায় ক্লিক করে এটাকে ইনেবল করে এর প্রপার্টিজে গিয়ে কন্টেন্ট রেক্ট্যাঙ্গেল এবং এখানে ফিলটাকে অফ করে স্ট্রোকটাকে ইনেবল করে নেব। এই স্ট্রোকের ভ্যালু 3 করে নেব। এবার টগল সুইচে ক্লিক করে এটার ব্লেন্ডিং মোডটাকে আমরা করে নেব ওভারলে। আর এই মেন শেপে কি প্রেস করে এর অপোজিটি করে নেব অ্যারাউন্ড 55 আর এই লেয়ারটাকে রিনেম করে স্ট্রোক করে দেব। এবার মেন শেপের নিচের লেয়ারটাকে ইনেবল করব, এটাকে রিনেম করে দেব ড্রপ শ্যাডো এবং এর উপরে একটা ফিল এফেক্টস লাগাবো এবং এর কালার করে দেব ব্ল্যাক। আবার আরেকটা এফেক্টস অ্যাড করব, এটার নাম হবে ফাস্ট বক্স ব্লার। এর ব্লার রেডিয়াসকে করে দেবো অ্যারাউন্ড 55%। ট্রান্সফর্ম এফেক্টস অ্যাড করব এবং এর পজিশনের ভ্যালুটাকে হালকা নিচে নামিয়ে নেব আর এর অপোজিটটাকে অ্যারাউন্ড 40% করে নেব আর এই ড্রপ শ্যাডোটাকে ট্র্যাক ম্যাট করে দেবো মেন শেপের উপরে এবং এখানে ক্লিক করে এটাকে ইনভার্ট করে নেব। এবারে গ্লাস অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে এখানে ওয়াশ এন্ড ব্লার এফেক্টস অ্যাড করে নেব এবং এর ব্লারনেসকে অ্যারাউন্ড 20% করে নেব। এবার যদি আমি মেন শেপটাকে মুভ করি তাহলে তোমরা দেখতে পাবে যে স্ট্রোক আর ড্রপ শ্যাডো দুটো একসঙ্গে যাচ্ছে না। সো এটাকে ফিক্স করার জন্য মেন শেপে ক্লিক করে কন্টেন্ট রেক্ট্যাঙ্গল পাথ এবং এই পেজটাকে বড় করার জন্য আমরা এই টিল্ট বাটনে ক্লিক করব এবং স্ট্রোকে গিয়েও সেম স্ট্রোক কন্টেন্ট রেক্ট্যাঙ্গল পাথ। এর সাইজের ভ্যালুটাকে মেন শেপের সাইজে দেব। তারপরে পজিশনের ভ্যালুটাও সেম ভাবে পজিশনের উপরে এবং রাউন্ডনেসটাকেও সেম ভাবে রাউন্ডনেসের উপরে। ড্রপ শ্যাডোটা গিয়েও সেম কন্টেন্ট রেক্ট্যাঙ্গল পাথ এবং এর সাইজ পজিশন অ্যান্ড রাউন্ডনেসটাকেও মেন শেপের উপরে দিয়ে দেবো। সবগুলোকে সিলেক্ট করে ইউ প্রেস করে দিলে কোলাপস হয়ে যাবে। আবার টিল কিটাকে প্রেস করলে আগের পজিশনে চলে আসবে। স্ট্রোকটাকে পেরেন্ট করে দেবো মেন শেপের উপরে। এবার ড্রপ শ্যাডোটাকেও পেরেন্ট করে দেবো মেন শেপের উপরে। এবার যদি আমি মেন শেপটাকে মুভ করি তাহলে তোমরা দেখতে পাবে যে স্ট্রোক এবং ড্রপ শ্যাডো দুটো মুভ হচ্ছে একসঙ্গে। এবার এটাকে অ্যানিমেট করার জন্য মেন শেপে ক্লিক করে পজিশন এবং স্কেলটাকে ওপেন করব এবং দুটোতে কি ফ্রেম এনেবল করে দেব এবং প্রথমে গিয়ে এটাকে নিচে করে নেব এবং এর ভ্যালু করে দেব 0। তাহলে এটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে উপরে আসবে। এটাকে বাউন্স এক্সপ্রেশন দেওয়ার জন্য এই কি ফ্রেমস গুলো ড্র্যাগ করে সিলেক্ট করে নেব এবং এখানে ক্লিক করে এটাতে বাউন্স এক্সপ্রেশন অ্যাড করে নেব। এই এক্সপ্রেশনের এই কুইক টুলটা ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এই কুইক টুলসের স্ক্রিপ্টটা আমি হাসিবুল্লাহ স্যান্টোর ইনস্টাগ্রাম আইডি থেকে পেয়েছি। এবার এটাকে ফাস্ট করার জন্য লাস্টের কিফ্রেম দুটো সিলেক্ট করে আগে একটু ড্র্যাগ করে দিলে এটা ফাস্ট হয়ে যাবে। এবারে এখানে ক্লিক করে কন্টেন্টস রেক্ট্যাঙ্গল এর যে রাউন্ডনেস এটাকে করে দেব 150 এবং আগে এসে এটা করে দেব 50% এবং এই দুটোকে সিলেক্ট করে আবার এক্সপ্রেশন এনেবল করে নেব। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে খুব সহজে একটা গ্লাস অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। টেক্সট অ্যাড করার জন্য উপরে টেক্সট টুল সিলেক্ট করে এখানে ক্লিক করে টেক্সট অ্যাড করে নেব। সো আমি এখানে লিখছি লিকুইড গ্লাস এবং এটাকে সিলেক্ট করে মিডিল অ্যালাইন করে নেব অ্যালাইন প্লেন থেকে এবং এখানে সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে মিডিলে ম্যানুয়ালি বসিয়ে নেব এবং এটার কালার করে দেব হোয়াইট। লিকুইড গ্লাসের টেক্সট লেয়ারটাকে আমি মেন শেপের উপরে প্রিন্ট করে দেব, তাহলে মেন শেপের যত প্রপার্টি আছে সেগুলো টেক্সটও ফলো করবে। সো এটাকে এক্সপোর্ট করার জন্য আমরা Ctrl+M প্রেস করব আর আউটপুটও এখানে সিলেক্ট করে আমাদের ডেস্টিনেশন ফাইল চুজ করে নেব আর এটার নাম দিয়ে দেবো লিকুইড গ্লাস আর এখান থেকে এটাকে রেন্ডার করে নেব।